আমাদের হাতে যদি ফোন আর ইন্টারনেট না থাকতো তাইলে আমরা অনেক কিছু মিস করে যাইতাম। এরকম কিছু মিস করা ভিডিও যেগুলা কিনা আপনাদেরকে আজ দেখাবো। আমার মনে হয় মুসলিমদের একটা তো ভালো, কিন্তু জামাত ইসলাম আসলে তো শুটিং করতে দেবে না কারো, কিন্তু আমাদের টাকাগুলো আটকে আছে, ওগুলো উঠাবো। দরকার হলে ধার্মিক ছবি বানাও, ধার্মিক ছবি বানাও। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। জামাত আসলে তো আর ওপেনে মুভি করতে পারবো না, এই জন্য সে ধার্মিক মুভি বানাবো, কারণ ওইখানে ওই প্রজেক্টে ওনার অনেক টাকা খরচ হয়েছে, তো টাকাগুলো তো তুলতে হবে। তাও সত্য। আই লাভ ইউ টু। ওকে, কাম সেরা ফেলেছেন ভাই আপনি। চাচা, তোমার মার কসম, সত্যি সত্যি বলবা, তুই কার কাছে যায় দোয়া চাইছিলি? যাস তোর এই কপাল। জানি না। কিছু মনে করবে না, একটা জিনিস করব। আরে না না, কিছু মনে করব না। কিছু মনে করবে না তো? আরে না না। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। তা হয়েছেটা কি শুনি? যেটা ওই ছেলের করার কথা সেটাই এই মেয়ে করলো, এত বড় অপমান। এখন থেকে এটা আর করা চলবে না, এটা ছেলেরা করবে, ঠিক আছে? ঠিক আছে। আমি তোমাকে খুব ভালোবাসি, আমার ছায়া সব সময় তোমার সঙ্গে থাকবে। শুধু ছায়া আর ব্লাউজ? বিষয়টা একটু ব্যাখ্যা করবে? হ্যাঁ, অবশ্যই ব্যাখ্যা করব। উনি ওনাকে ভালোবাসে, তাইলে ওনার ছায়া যদি সবসময় ওনার সাথে থাকে তাহলে ব্লাউজটা কই যাব? ব্লাউজটারও উচিত ওনার সবসময় সাথে থাকা। আমি 10 টাকা বাজার করে কিছু টাকা জমাচ্ছি বাবা। আফসোস। আমার মনে হয় উনি সত্য কথা বলছে, কারণ 10 টাকা 20 টাকা কইরা উনি প্রায় 1 থেকে 150 কোটি টাকা জমাইছে। তাহলে এখানে ওনার কি কম পরিশ্রম হয়েছে? আর যে পরিশ্রম করে সে কখনো মিথ্যা কথা বলে না। বলিস কি? মারুফ ভাই, আপনি একটু শান্ত হন। বউ নিয়ে আর এরকম ভিডিও সে বানাবে না। এরপরে যদি এরকম সেই স্বাদের ভিডিও দেখেন তাইলে আপনার যা ইচ্ছা তাই করেন। হ্যাঁ ভাই, ঠিক আছে, 100% ঠিক আছে। নোয়াখালীর ভাইরাল গানের ভিডিও। মিয়া খলিফার ভাইরাল ভিডিও। না না না, নোয়াখালী। নুরা ফাতেহি। হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। এটা তো অবশ্যই হাস্যকর। বললো নোয়াখালীর ভাইরাল গান আর হয়ে গেল মিয়া খলিফার ভাইরাল ভিডিও। এটা কেমনে সম্ভব? জানি না। সবাই বলে সারাদিন ফোন টিপলে নাকি চোখ নষ্ট হয়। কই, আমিও তো সারাদিন ফোন টিপি, আমার তো চোখের কোনো সমস্যা হয় নাই। আরে বাদ দে, চল চা খাই আসি। চল। আরে এদিকে রাস্তা তো এদিকে। এসব কি বলছেন আপনি? আমারও তো একই প্রশ্ন, এসব কি বলছেন আপনি? ফোন টিপলে চোখ নষ্ট হয় তো ভালো কথা, আপনি রাস্তা বাদ দিয়ে অন্যদিকে যাইতে নিছিলেন কি? আপনার চোখে কি কোনো সমস্যা হয়েছে নাকি? সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। হ্যালো গাইস, আমি টিকটকে নতুন আইছি, আমারে কেউ কোলে নেন, আমারে কেউ কোলে নেন। হ্যাঁ, এটা তো অবশ্যই আনন্দের সংবাদ, কারণ সে টিকটকে নতুন আছে। যে তাকে কুলে নিতে চান এক এক করে সিরিয়াল দেন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয় তো ভাঙা ডিসপ্লেরও একটা স্টাইল। তুমি কথা বেশি বলো, কথা বেশি বলার লোক আমার পছন্দ না। উনি কথা বেশি বললেও স্টাইল সম্পর্কে ওনার যথেষ্ট জ্ঞান আছে, কারণ উনি বলছে ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয় তাহলে ভাঙা ডিসপ্লেও একটা স্টাইল। সারা রাত খেলার পরেও বলবে ওই রুমে যাও, কাপড় পাল্টাবো। হাই রে বাঙালি। মজা আয়া। কিছু করার নেই, এটাই বাস্তব। অবশ্যই, এখানে আর কি করার থাকবে? রাতে কি হয়েছে না হয়েছে ওইটা দেখার এখন বিষয় না। তো এই জন্য স্বামীকে অন্য রুমে যাইতে বলছে, তো এটা নিয়ে মাইন্ড করার কোনো কিছু নাই। আফসোস। আমি কিন্তু প্রথমেই বলছিলাম যে আপনারা কিন্তু মোবাইল ইন্টারনেট না থাকলে এইসব ভিডিওগুলো মিস করতেন। তো আশা করি আপনার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।